পূর্বে অবশ্যই দেখে নেব পরবর্তী রাউন্ডের নিয়মাবলী। পাওয়ার প্লে রাউন্ড, খুব মজার রাউন্ড, পাওয়ার প্লে রাউন্ড। এই রাউন্ডে প্রত্যেকের জন্য একটি করে প্রশ্ন দেওয়া হবে। অপশান না দেখে উত্তর দিলে 12 নম্বর, এবং অপশান দেখে উত্তর দিতে গেলে 6 নম্বরের জন্য 4টি অপশান থাকবে, 4 নম্বরের জন্য 3টি অপশান থাকবে, 2 নম্বরের জন্য 2টি অপশান থাকবে। যে গ্রুপ যত নম্বরের প্রশ্ন নেবেন বা যত নম্বরের প্রশ্ন বা দুটো অপশান নিলে -2, আর সঠিক বললে +2, অর্থাৎ যত নম্বরের জন্য খেলবেন তত প্লাস তত মাইনাস। যে গ্রুপের জন্য প্রশ্ন থাকবে তার উত্তর দেওয়ার পর কোনো গ্রুপ যদি মনে করেন বা মনে হয় উত্তরটি ভুল, তাহলে সেই গ্রুপ তৎক্ষণাৎ বাজার প্রেস করে চ্যালেঞ্জ নিতে পারেন। যে গ্রুপ যত নম্বরের প্রশ্নের জন্য চ্যালেঞ্জ নেবেন তার ডাবল অর্থাৎ দ্বিগুণ 12 নম্বর যদি কোনো গ্রুপ 12 নম্বরের জন্য খেলে ব্যক্তিগত প্রশ্ন, তাহলে চ্যালেঞ্জ নিলে কিন্তু 24 +24 অথবা -24। কোনো গ্রুপ 6-এর জন্য খেললে প্লাস যিনি নেবেন চ্যালেঞ্জ নেবেন +12 অথবা -12। 4 নম্বরের জন্য খেললে যিনি চ্যালেঞ্জ নেবেন +8 অথবা -8। আর 2 নম্বরের জন্য খেললে তাহলে +4 অথবা -4। আশা রাখি বিষয়টা বোঝা গেল। অযথা বাজার প্রেস করলে 10 নম্বর মাইনাস। আর যদি আপনাদের কোনো জিজ্ঞাসা, কোনো ডাউট, কোনো সমস্যা থাকে ক্লিয়ার করুন, না হলে আমি বাজার চেকিং রাউন্ডে যাব। অবশ্যই এটার কোনো জায়গা থাকে না, অবশ্যই। আর এটা শুরু হবে A1 এর কাছে। কোনো 1 মিনিট, কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা, কোনো ডাউট রয়েছে? উত্তর শুনে কিচ্ছু বলবো না, এখানে বলার কোনো জায়গা থাকে না। আর কোনো প্রশ্ন, কোনো ডাউট, কোনো জিজ্ঞাসা নেই? ওকে, অবশ্যই বাজার চেক ছাড়া কখনো সম্ভব নয়। আচ্ছা, অযথা বাজার প্রেস করছেন কিন্তু ফার্স্ট টাইম সবাইকে বললাম, এরপরে এভাবে হলেই কিন্তু আমি -10 করব। এই জায়গায় আমরা একদম সতর্ক এবং কড়া। আচ্ছা, A1 উত্তর দেওয়ার আগে কেউ যদি বাজার প্রেস করে -10, -10 তো অবশ্যই এটার কোনো বলার জায়গা থাকে না। চুজ করতে হবে আপনার ফেভারিট সাবজেক্ট। এখানে বিভিন্ন বিষয়ের দেওয়া রয়েছে। সাবজেক্ট মানে এই নয় যে পড়ার পাঠ্য বিষয়। সমাজসেবা রয়েছে, নাচ রয়েছে, সঙ্গীত রয়েছে, কুইজ রয়েছে। আচ্ছা, ওই নাম্বার 8 কুইজ প্রেমী। নাম্বার 8 জয়িতা মাইতি, কুইজ প্রেমী। প্লিজ ক্লিক অন নাম্বার 8 জয়িতা মাইতি, কুইজ প্রেমী। ক্যামেরার প্রতি অসম্ভব ঝোঁক ছিল। সেই সুবাদে সিনেমাটোগ্রাফার পরে সহকারী পরিচালক হন এবং পরবর্তীতে নিজেই পরিচালনা করেন, অর্থাৎ পরিচালক হিসেবে আসেন। 1944 সালে প্রথম ছবি উদয়ের পথে মুক্তি পায়। পরে দেবদাস, দো বিঘা জমিন, পরিণীতা, সাগরিকা সহ প্রচুর ছবির পরিচালনা তিনি করেন। ইনি কে? অপশান ছাড়া খেলবেন না অপশান? অপশান ছাড়া না অপশান? অপশন ছাড়াই খেলবো। অপশান ছাড়াই, ওকে। বিমল রায়। বিমল রায়, কোনো চ্যালেঞ্জ? অ্যান্সার এসছে বিমল রায়, কোনো চ্যালেঞ্জ? কোনো চ্যালেঞ্জ নেই। দেখব সঠিক উত্তর কী ছিল। অ্যান্সার এসছে বিমল রায়। বিমল রায় একদম সঠিক উত্তর। শো A1 + 12, A1 + 12, A1 + 12। ওকে, আসবো B2 এর ব্যক্তিগত প্রশ্ন নিয়ে। চুজ করতে হবে আপনাকে, না আপনাকে তো বলতে হবে অবশ্যই। একটু বলে দিন তারপরে। ক্রিকেট প্রেমী। ক্রিকেট প্রেমী, ক্লিক অন ক্রিকেট প্রেমী সুপ্রিয় মাইতি। বন্ধ আছে। আইপিএলে কোন বোলার 2টি বলে
লিগ্যাল ডেলিভারি ছিল কিন্তু 3টি উইকেট নিয়ে হ্যাট্রিক করার গৌরব অর্জন করেন, অর্থাৎ এখানে 2টি লিগ্যাল ডেলিভারি ছিল। সে কথা আমি বলতে পারবো না, কোনো ক্লু নয়, এটাতে কোনো ক্লু নয়। আপনারা ক্লু নিয়ে খেলবেন না ক্লু ছাড়া খেলবেন? ক্লু ছাড়া। একটু কুইক ডিসিশন আসতে হবে। প্রবীণ তাম্বে। প্রবীণ তাম্বে। তাম্বে, কোনো চ্যালেঞ্জ? প্রবীণ তাম্বে, উত্তর এসছে প্রবীণ তাম্বে। কোনো চ্যালেঞ্জ? কোনো চ্যালেঞ্জ নেই। দেখব সঠিক উত্তর কি ছিল। প্রবীণ তাম্বে একদম সঠিক উত্তর। অ্যাকচুয়াল সম্মানিত দর্শক মণ্ডলীর উদ্দেশ্যে জানাই, একটি হোয়াইট বল ছিল, হোয়াইট বলটিতে স্ট্যাম্প হয়েছিল, তাই তো? ওকে, বাকি 2টি বলে উনি উইকেট নিয়েছিলেন 2টি, সো 3টি উইকেট নিয়ে হ্যাটট্রিক হয়েছিল। এটা কিন্তু আপাতত পর্যন্ত এই ধরনের রেকর্ড আর হয়নি, উনিই প্রথমবার। পরবর্তীতে আইপিএলে কখনো হয়নি এর আগে। ওকে, আসবো শীতরির ব্যক্তিগত প্রশ্ন নিয়ে। হ্যাঁ, আপনাকে চুজ করতে হবে। সঙ্গীত শিল্পী। সঙ্গীত শিল্পী অমৃতা মাইতি। হ্যাঁ, কোশ্চেন প্লিজ। আচ্ছা, B2 কিন্তু 12, A1ও 12। এই বাদ্যযন্ত্রটির নাম কি? আপনারা অপশান নিয়ে না অপশান ছাড়া খেলবেন? অপশান নেবেন। ওকে, কম্পিউটার সাহেব প্লিজ শো। হ্যাঁ বলুন, কত নাম্বারের জন্য খেলবেন? 6 নাম্বার, 4 নাম্বার, 2 নাম্বার? 6 নাম্বার। 6 নাম্বার। ভায়োলিন, ব্যাঞ্জো, চাইম, লুট। অপশান এসছে ভায়োলিন, ব্যাঞ্জো, চাইম, লুট। চাইম। E5 চ্যালেঞ্জ হয়েছে E5 এর। ব্যাঞ্জো। ব্যাঞ্জো ভুল হলে কিন্তু -12, আর ফ্ল্যাশ হলে ঠিক হলে +12। দেখবো সঠিক উত্তর কী ছিল। ব্যাঞ্জো একদম সঠিক উত্তর। চ্যালেঞ্জ নিয়ে E5 এর শো। E5 +12, E5 +12, C3 -6, C3 -6, E5 +12, E5 +12। আসবো D4 এর ব্যক্তিগত প্রশ্ন নিয়ে। 4। আচ্ছা, শিক্ষক। শিক্ষক অনিরুদ্ধ দাস। 1875 সালে বঙ্কিমচন্দ্রের কাঁঠালপাড়ার গৃহবিগ্রহ রাধাবল্লভজিউর রথযাত্রার ভিড়ে একটি ছোট্ট মেয়ে হারিয়ে যায়, যাকে বঙ্কিমচন্দ্র নিজেও খোঁজাখুঁজি করছিলেন। তার 2 মাস পরে তিনি কোন উপন্যাস লিখেছিলেন? আপনারা অপশান নিয়ে খেলবেন না অপশান ছাড়া? অপশন ছাড়া। অপশান ছাড়া। শো, রাধারানী। 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 কোনো চ্যালেঞ্জ? কোনো চ্যালেঞ্জ? কোনো চ্যালেঞ্জ নেই। দেখব সঠিক উত্তর কী ছিল। রাধারানী একদম সঠিক উত্তর। শো, D4 12, D4 +12, D4
প্লাস 12। আসবো E5 এর ব্যক্তিগত প্রশ্ন নিয়ে। নাম্বার 3 ভূগোল শিক্ষক। নাম্বার 3 ভূগোল শিক্ষক পুষ্পেন্দু বড়ুয়া। জনশ্রুতি এমন যে এই নদী একটি কৃত্রিম খাল। মহারাজা কৃষ্ণচন্দ্র শিবনিবাসে রাজধানী স্থানান্তর করার পর এই নদী খনন করেন। এই নদীর ইতিহাস সংক্রান্ত প্রাচীন রচনাগুলি হল নদিয়া কাহিনী, ক্ষিতীশ বাসলি চরিত ও শ্রী মহারাজ কৃষ্ণচন্দ্র রায় চরিত। রবীন্দ্রনাথের 1304 বঙ্গাব্দে রচিত দেবতার গ্রাস কবিতায় এই নদীর কথা আছে ও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আদর্শ হিন্দু হোটেল বইয়েও এই নদীর উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। এছাড়া বাংলা জীবনমুখী গায়ক শিলাজিৎ মজুমদারের গানে এই নদীর কথা রয়েছে। কোন নদীর কথা বলা হয়েছে? আপনারা অপশান নিয়ে খেলবেন না অপশান ছাড়া? অপশন স্যার, এটা কি নেগেটিভ আছে? হ্যাঁ, অবশ্যই নেগেটিভ আছে। অপশন অপশান কম্পিউটার সাহেব প্লিজ। স্যার 6 না 6 6 অপশান এসছে ময়ূরাক্ষী নদী, ইছামতি নদী, মাথাভাঙ্গা নদী, চূর্ণী নদী। হ্যাঁ, চূর্ণী নদী। চূর্ণী উত্তর এসছে চূর্ণী। কোনো চ্যালেঞ্জ? উত্তর এসছে চূর্ণী। কোনো চ্যালেঞ্জ নেই। দেখব সঠিক উত্তর কী ছিল। দেখব সঠিক উত্তর কী ছিল। চূর্ণী একদম সঠিক উত্তর। সো E5 প্লাস 6। E5 প্লাস 6। আসবো F6 এর ব্যক্তিগত প্রশ্ন নিয়ে। গৃহিণী। গৃহিণী সোমাশ্রী মণ্ডল 5। কোশ্চেন নাম্বার 5। আমরা অনেকে বা অনেক সময় মিথ্যে কথাকে হাস্যকরভাবে ঢপের চপ বলি, কিন্তু বাস্তবে এটি এক প্রকার চপ। প্রশ্ন হলো ঢপের চপ কোন বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনের বিখ্যাত খাদ্য? আপনারা অপশান নিয়ে না অপশান ছাড়া খেলবেন? অপশান ছাড়া। যাদবপুর বিশ্ববিদ্যালয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়। অ্যান্সার এসে যাদবপুর বিশ্ববিদ্যালয়। কোনো চ্যালেঞ্জ? কনফিডেন্টালি দেখবো সঠিক উত্তর কী ছিল। যাদবপুর বিশ্ববিদ্যালয় একদম সঠিক উত্তর। F6 এর জন্য একবার জোরদার হাতের তালি চাইবো। F6 প্লাস 12। F6 প্লাস 12। F6 প্লাস 12। আসবো G7 এর ব্যক্তিগত প্রশ্ন নিয়ে। সমাজসেবী। সমাজসেবী কোশ্চেন নাম্বার 1 চন্দন বেরা। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পছন্দ করতেন এই ধরনের শাড়িটি। পরবর্তীকালে তাকে পরতে দেখে দেশ জুড়ে জনপ্রিয় হয় এই শাড়ি। কোন শাড়ির কথা বলা হয়েছে? অপশান নিয়ে না অপশান ছাড়া? অপশন ছাড়া। বলুন অ্যান্সার। সম্বলপুরী। সম্বলপুরী। কোনো চ্যালেঞ্জ? কোনো চ্যালেঞ্জ? কোনো চ্যালেঞ্জ নেই। দেখবো সঠিক উত্তর কী ছিল। সম্বলপুরী একদম সঠিক উত্তর। G7 এর জন্য একবার জোরদার হাতের তালি চাইবো। এবং G7 প্লাস 12। G7 প্লাস 12। আসবো H8 এর ব্যক্তিগত প্রশ্ন নিয়ে। আপনাদের না জিজ্ঞেস করেই ক্লিক করি। কম্পিউটার সাহেব প্লিজ ক্লিক অন দ্য লাস্ট ওয়ান। এই মিষ্টির নাম এসেছে একরকম আরবীয় মিষ্টির নাম লৌকোমাদেশ থেকে। এই মিষ্টি মুঘল আমলে খুব জনপ্রিয় ছিল। এই মিষ্টিতে মাঝে মাঝে সিরাপ ব্যবহার করা হতো। এই মিষ্টির কদর সুদূর তুর্কি পর্যন্ত চলে গিয়েছে। কোন মিষ্টির কথা বলা হয়েছে? অপশান না অপশান ছাড়া? অপশান। অপশান। কম্পিউটার সাহেব প্লিজ শো
কালোজাম, কমলাভোগ, রসগোল্লা, চমচম। কালোজাম। কালোজাম চ্যালেঞ্জ, কোনো চ্যালেঞ্জ? উত্তর এসছে কালোজাম, কোনো চ্যালেঞ্জ নেই। দেখব সঠিক উত্তর কি ছিল। কালোজাম একদম সঠিক উত্তর। সো A1 + 6 সরি H8 + 6